চিংড়ি মাছ পরিষ্কার করার সঠিক নিয়ম অনেকেই জানেন না। চলুন আজকে দেখে নিই বড় চিংড়ি পরিষ্কার করার পদ্ধতি। চিংড়ি মাছের খোসা ফেলে দিলে চিংড়ি মাছটা অনেক ছোট হয়ে যায় আকারে, তাই খোসা সহ কিভাবে পরিষ্কার করতে হয় আজকে সেটাই দেখাবো। প্রথমেই আমরা চিংড়ি মাছের মুখের অংশটুকু এবং যে ছোট ছোট পা গুলো রয়েছে সেগুলো ফেলে দেব। বড় পা চাইলে আপনি রাখতেও পারেন, আবার চাইলে কেটে ছোট ছোট টুকরাও করতে পারেন। তবে আমরা বেশিরভাগ যেটা জানি না, চিংড়ি মাছের মাথায় কিন্তু ময়লাটা থাকে। তো মাথায় প্রথম অংশটুকু থাকে মল, যেটা আমাদেরকে এইভাবে মাথাটা একটু কেটে হাত দিয়ে টান দিলেই বের হয়ে যাবে। তবে এর পরের অংশেই কিন্তু হলুদ হলুদ ডিম থাকে, সেটা ফেলে দিলে কিন্তু আবার চলবে না। মাথাটা অল্প কেটে সামনের দিকে দেখবেন একটু ময়লা দেখা যাচ্ছে, সেটা টান দিলেই বের হয়ে যাবে। এই তো মাছের মাথার সামনে থেকে ময়লাটা আমি এই যে বের করে রাখলাম, এরকম বের হয়ে যাবে। আর মাছের সাইজ যেহেতু অনেক বড় ছিল, কড়াইতে আটবে না, সেজন্য আমি মাছের যে বড় বড় পা দুটো আছে সে দুটো কেটে নিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অনেকেই জানেন না, যে চিংড়ি মাছের পুরো শরীর দিয়ে একটা রগ গেছে, যেটা কিনা মাছের মল থেকে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা আমাদেরকে ফেলে দিতে হবে। এই যে দেখুন, পিঠের অংশটা একটু কেটে নিয়ে দেখা যাবে যে একটা ছোট্ট রগ আছে, যেটা কিনা ময়লা। অনেক সময় এটা দেখা যায় সাদাও থাকে। তো আপনাকে কি করতে হবে, এই জিনিসটা সুন্দর করে বের করে নিতে হবে। এটা কিন্তু চিংড়ি মাছের মাথা থেকে লেজ পর্যন্ত গিয়েছে, একটাই এমন রগ। তো এটা আপনাকে অবশ্যই ফেলতে হবে। অর্থাৎ দুটো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, একটা হচ্ছে মাথার ময়লা পরিষ্কার করা এবং অন্যটি হচ্ছে পিঠের ময়লা পরিষ্কার করা। এবং সবশেষে মাছটা ভালোভাবে পানিতে ধুতে হবে। এভাবে খুব সহজেই খোসা রেখে চিংড়ি মাছ পরিষ্কার করা যায়। আর মাছটা কিভাবে রান্না করলাম সেই রেসিপি পেতে অবশ্যই আমার পেজে চোখ রাখুন।